রাকিব ভাই, জি ভাই। ভাই আমাদের যে কোনো দুইটা লোগো আপনি দেন, আমরা ওইগুলোই করি, প্র্যাকটিস করি তাহলে। হ্যাঁ হ্যাঁ, দুটা লোগো দিব, আপনি ব্রিফিং সহ দিব, খাতা কলমে লিখে নেবেন। আচ্ছা ঠিক আছে। এখন যেটা বলবো তো লিখবেনই, প্লাস আমি এটা গ্রুপে আপলোড দিব আর কি, গ্রুপে ব্রিফিং সহ আপলোড দিব। আচ্ছা, আমি আপনাদের যে দুটা লোগো করতে দিব, একটা হচ্ছে ফুড বেসড, একটা হচ্ছে ফ্যাশন বেসড। জি। বেজ আর ফ্যাশন বেজ। হ্যাঁ, ফুড বলতে ভাই রেস্টুরেন্ট নাকি রেস্টুরেন্ট টাইপ। খাবারের শুধু? হ্যাঁ, ই কমার্স সাইট দিতাম, কিন্তু ই আচ্ছা কমার্স সাইট এখন দিব না, ই কমার্স সাইট আপনাদের ফাইনাল সাবমিশন থাকবে। আচ্ছা ঠিক আছে ভাই। আচ্ছা, আপনাদের ফুড কোডের যে নামটা থাকবে সেটার নাম থাকবে পিওর ফুড। পিওর ফুড। আর যেটা ফ্যাশন রিলেটেড যেটা নাম থাকবে, যেহেতু আমাদের এখানে অনেকগুলো আপু আছে, এটার নাম হচ্ছে পিঙ্কিশ, PINKISH, পিঙ্কিশ। হ্যাঁ, তো আপনারা যে দুটা লোগো করবেন, এই দুটা লোগোতে ফন্টের খুব একটা কাজ যাবে না, টাইপোগ্রাফি খুব একটা কাজ যাবে না, আপনারা শেপের ভিতরে নেওয়ার চেষ্টা করবেন, শেপ কেন্দ্রিক লোগো। শেপ তৈরি করার পরে নিচে যা হ্যাঁ, মানে বিভিন্ন শেপ ইউজ করে। ফ্যাশনের যে লোগোটা, হ্যাঁ, ওটা পিঙ্কিশ বলতে পিঙ্ক কালারের মধ্যে নাকি? আমি যাচ্ছি ওইদিকে। পিওর ফুড, ফুড কোড যেটা নাম, সেটার নাম হচ্ছে পিওর ফুড। আর ফ্যাশন রিলেটেড যে লোগো করবেন সেটার নাম হচ্ছে পিঙ্কিশ, PINKISH, পিঙ্কিশ। তো পিওর ফুডের কালার, এখন পিওর ফুডের কোনো কালার বাধ্যবাধকতা নাই। আমি একটু দেখতে চাই আপনাদের কালার কম্বিনেশন কেমন হয়, এই জন্য কোনো বাধ্যবাধকতা দিলাম না। পিঙ্কিশ কালারে পিঙ্ক কালার বাধ্যতামূলক থাকবে, এরপর আপনি যে কোনো কালার ইউজ করতে পারেন। পিঙ্কিশ, পিঙ্কিশ হচ্ছে এটা এই লোগোটা হবে একটু ফেমিনিন টাইপের। ফেমিনিন বলতে হচ্ছে ধরেন যে নারী কেন্দ্রিক লোগো হবে। তো এখন আপনাকে অবশ্যই ভাবতে হবে যে নারী কেন্দ্রিক শেপ কোনগুলো আছে, সেই ধরনের শেপ ইউজ করবেন। পিওর ফুডে আপনি বিভিন্ন ধরনের খাবারের শেপ ইউজ করতে পারেন, লতা পাতা ইউজ করতে পারেন, তারপরে মানে খাবার রিলেটেড যে কোনো শেপে আপনি ইউজ করতে পারেন, কিন্তু পিওর এই কথাটাকে বুঝাইতে হবে যে এটা পিওর খাবার। আমি কালকে কালার সাইকোলজি বলার সময় বুঝাইছি যে পিওর কোন কোন কালারে আসে, আর পিঙ্কিশ তো পিঙ্কিশই। এখন ব্যাপার হচ্ছে আপনারা পিওর ফুডের লোগোটাতে যখন করতে যাবেন, আপনারা নেটে কালকে আমি দেখাইছি কি করে বিভিন্ন ধরনের শেপ ডাউনলোড করা যায়। ধরেন বিভিন্ন ফুডের শেপ আছে, লতাপাতার শেপ আছে, বিভিন্ন খাবারের শেপ দেওয়া আছে, চিজের শেপ দেওয়া আছে, পিৎজার শেপ দেওয়া আছে, এই ধরনের বিভিন্ন শেপ আপনারা নেটে সার্চ করলে ফ্রি ভেক্টর ফাইল পাবেন। নামানোর পরে আপনারা আপনাদের ইচ্ছা মতো ওইটার শেপটা চেঞ্জ করে নেন, কালার চেঞ্জ করে নেন। হ্যাঁ, আর পিওর ফুড যে নামটা, এই নামটাতে আপনারা টাইপ যতটুকু আমি শিখেছি এতটুকুর ভিতরে আপনারা কোনো যে কোনো একটা ফন্ট নিয়ে, হ্যাঁ, একটা কালার টালার দিয়ে করে দিলেন। যেহেতু সামনের ক্লাসে টাইপোগ্রাফির উপর আমি একটা বিশদ ক্লাস নিব, টাইপোগ্রাফিতে অনেক কিছু শেখানোর আছে এখনো। আর এটা হচ্ছে পিওর ফুডের ব্যাপার। আর পিঙ্কিশ যেটা, পিঙ্কিশে হচ্ছে আপনার নারী কেন্দ্রিক লোগো যাবে। তো নারীদের শেপ কি কি থাকতে পারে, যেমন নারীদের কোনো ফেস শেপ থাকতে পারে, পিঙ্ক কালারে হতে পারে সেটা। তারপরে আপনি যেটা ফ্যাশন হাউস কোনো ঘর কেন্দ্রিক শেপ হইতে পারে, বা এটাতে আপনার কোনো আয়না সিম্বল আপনারা ইউজ করতে পারেন। তারপরে মনে করেন যে এই যে এই ধরনের যে ব্যাপারটা, এটা আপনারা ভাববেন, এই শেপ গুলো আপনারা নেটে পাবেন, নেট থেকে নামাই নেবেন। খেয়াল করবেন লোক। হ্যাঁ বলেন। মিরর শেপ দিলেও কি হবে? মিরর জি? টাইপের মিরর আছে না, মিরর হ্যাঁ আয়নার যে কথা বলেন, মিরর হ্যাঁ, শেপ হবে হবে। আবার আপনারা এই পিঙ্কিশ নামটাকে কোনো বক্সের ভিতরে নিয়ে আসতে পারেন, কোনো শেপের ভিতরে পিঙ্কিশ নামটাকে ইউজ করতে পারেন। একটা জিনিস খেয়াল করবেন, ভুলেও যেন আপনারা দুই থেকে তিনটা কালারের বেশি কালার ইউজ না করেন। পিঙ্কিশে যেটা, পিঙ্কিশে 2 থেকে 3টা কালারের বেশি ইউজ করবেন না। পিওর ফিডের কালার অবধারিত, কারণ যেহেতু ফুড,
ফুডের বিভিন্ন কালার আছে, সবুজ আছে, আম সবুজ থাকে, পাকলে আবার লাল হয়ে যায়। হ্যাঁ, ব্যাপারটা এরকম আর কি। চিজের কালার থাকতে পারে, পিজার কালার ডিফারেন্ট, এই যে ব্যাপারটা আর কি। তো পিওর ফুড মানে কিন্তু আপনার রিচ ফুড না। হ্যাঁ, রিচ ফুড কখনো পিওর হয় না। পিওর ফুড মানে হচ্ছে অর্গানিক ফুড। যেমন ধরেন পেয়ারা হইতে পারে, আহ, সবজি টাইপের, এগুলা যেগুলো এই ধরনের লোগো হবে। তো সেক্ষেত্রে আপনারা বিভিন্ন শেপ গুলো এক জায়গায় ইউজ করে একটা বাউন্ডারির ভিতরে নিয়ে এসে পিওর ফুড লোগো, পিওর ফুড নামটা দিয়ে দিতে পারেন। হুম। তো এটা হচ্ছে আপনাদের ব্রিফিং। এই ব্রিফিংটা আরো ভালো হবে আমি আপনাদের বুকে দিয়ে দিই। এখন আমি একটা জিনিস দেখাবো যে কালকে অনেকেই বলছেন, অনেকে হয়তো কালকে জিনিসটা বুঝতে পারেন নাই যে নেট থেকে কি করে জিনিসগুলো নামানো যায় এবং ইউজ করা যায়। আমি এই জিনিসটা একটু দেখায় তারপর আমি আজকের মতো আপনাদের কাছ থেকে বিদায় নিব। বিদায় নিয়ে আমি একটা ঘুম দিব। আমি একটু স্ক্রিন শেয়ারে যাই। ওকে। আপনারা আবার লোগো কিন্তু কপি করেন না। দেখেন, এখানে দেখেন বিভিন্ন ধরনের খাবারের শেপ দেওয়া আছে। সাপোজ আমি এই খাবারের শেপটা নিয়ে যদি কাজ করতে যাই, আমি এটাকে ডাউনলোড করি। জিপ ফাইল হিসেবে আসবে। আমি শো ইন ফোল্ডার, আমি এটাকে আনজিপ করব, ট্র্যাক করব, ট্র্যাক করলাম। এই যে এখানে একটা চলে আসছে ফাইলটা। ভাই একটু হোল্ড করেন, দেখা যাচ্ছে না আমাদের এখানে। স্ক্রিন শেয়ার করি নাই। স্ক্রিন শেয়ার এতক্ষণ ছিল, হুট করে এখন দেখা যাচ্ছে না। আমার এখানে ডাউনলোড স্টার্টেড এই পর্যন্ত আর কি এখন হচ্ছে ডাউনলোডে পড়ে আছে। হ্যাঁ, ইলাস্ট্রেটরটা শেয়ার করেন। আচ্ছা আচ্ছা, ওকে ওকে, দাম 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 সব শেয়ার বলতে আমার ডাউনলোডে গেছে তো। আমি ফাইলটা নিয়ে আসতেছি আপনাদেরকে। আচ্ছা, আমি দাঁড়ান। আমার ফাইলটা এই যে দেখেন, এখন যে পেজটা দেখতেছেন এটা আমার ডাউনলোড অপশন। এখানে দেখেন জি জি, আহ, প্রথমে দেখতেছি হেলদি এটা ফুড, জলদি, হ্যাঁ এটাকে আনজিপ করছি বা আহ, এটাকে আপনি আমি আমি রেয়ার ফাইলে চেঞ্জ করছি। চেঞ্জ করে দেখেন যে হ্যাঁ, এই যে ভেক্টিজি হেলদি ফুড ভেক্টর আসছে। দেখেন এইখানে। ভাইয়া, হ্যাঁ, আপনি না বলছিলেন যে এই মানে ডাউনলোড করার পরে কি একটা অ্যাপ যেন নামাইতে হবে, কালকে বলছিলেন, এটা কি অ্যাপস? উইন্টার, উইন্ডার। ও, এটা তো আছেই। হ্যাঁ, এখানে রাইট বাটনে ক্লিক করলে দেখেন এক্সট্রাক্ট টু পাবেন, দেখতেছেন আপনারা? জি জি হ্যাঁ, এটা ক্লিক করবেন, অটোমেটিক হয়ে যাবে। ওকে, জি। দেখেন আমার এই যে আমি করেছি, আমার একটা ফোল্ডার ক্রিয়েট হয়ে গেছে এখানে। দেন আমি এটার ভিতরে ঢুকলে এই দেখেন উপরে হেলদি ফুড ওয়ানটা চলে আসছে, ইমেজ দেওয়া আছে। যাই হোক, আমি এটা ইলাস্ট্রেটর ওপেন করি।
মিউট করবেন, যিনি নিজের আই মিউট করবেন, কে তিনি? ভাই ওখানে ক্লিক করার সাথে সাথে ওপেন হয়ে গেছে। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। ইলাস্ট্রেটর ফাইলটা ক্লিক করছি আমি। ইলাস্ট্রেটর ফাইল ক্লিক করাতে এই ফাইলটা আসছে, দেখতে পাচ্ছেন আপনার ইলাস্ট্রেটর ফাইলটা আমার, এই দেখেন যে এই ফাইলটা আসছে। এখন দেখেন এটা আনগ্রুপ করাই আছে, আনগ্রুপ করাই আছে, আপনি দেখে সহায়তা পারবেন। ভাই এগুলো তো সব ভেক্টর ফাইল ঠিক না? হ্যাঁ, সবই ভেক্টর ফাইল। আচ্ছা ভাই, তাহলে আরেকটা যদি আমি গুগলে যদি সার্চ দেই মানে ভেক্টর ফাইল ডাউনলোড যদি লিখি তাহলে কি আসবে না? অবশ্যই আসবে। ও আচ্ছা। তারপর আপনি বিভিন্ন সাইট থেকে বিভিন্ন সাইটে ঢুকবেন, ঢুকে এগুলো ভেক্টর এআই ভেক্টর ফাইল নামাবেন। দেখেন এখানে একটা গাজর আছে, আমি গাজরটাকে সরাই নিয়ে আসতে পারি। আপনি তো ভাইয়া 99 ডিজাইন থেকে ওয়েবসাইট থেকে নামাইতেছেন না? না না, আমি নামাইছি যে এটা থেকে। এই যে আমি নামাইছি হচ্ছে এই যে www.vectz.com, আমি লিখে সার্চ দিচ্ছি ফ্রি ভেক্টর ফাইল ডাউনলোড ফোর। দেখেন জি জি। প্রথমে ফ্রি পিক আসছে, অল ফ্রি ডাউনলোড আসছে, 3 নম্বরে ভেক্টিজি আসছে, আমি ভেক্টিজিতে ক্লিক করছি। ও আচ্ছা। ঠিক আছে, জি জি। আমি এটাকে আনগ্রুপ করার পরে দেখেন এই জিনিসগুলো কম্পাউন্ড প্যাক করা আছে। তো তাহলে সেক্ষেত্রে আমার এটাকে দেখেন এটাকে আমি সরাচ্ছি, দেখছেন সরানো যাচ্ছে। এটাকে আবার আনগ্রুপ করতে হবে, রিলিজ কম্পাউন্ড প্যাক। দেখেন এই যে এটাকে যদি আমি টান দিয়ে নিয়ে আসি তাহলে আমার শেপগুলো সব টান দিয়ে টেনে নিয়ে হ্যাঁ, আসতে সরানোর সময় যে কালার আসে এই কালার গুলো তো ইচ্ছা করলে আমরা চেঞ্জ করতে পারবো। সবগুলা চেঞ্জ করতে হবে না, সেট করলাম করে এই যে দেখেন কালার চেঞ্জ করে ফেললাম, দেখছেন? হ্যাঁ, মিষ্টি কুমড়া, গাজর। আমাদের এইখানে যে স্ক্রিনে ব্ল্যাক কালারটা শেফটার উপরে এটা কি আসছে? এটা এটা হচ্ছে ওটা কম্পাউন্ড প্যাড দিছিল, মানে সবগুলোর নিচে আর একটা প্যাড দিছিল ডাবল, সেটা এটা আপনার দরকার পড়বে না, আপনার দরকার পড়বে এই যে এগুলা। আমি আরেকটা ফাইলে যাই, এটাকে সেভে না রাখি, আমি আরেকটা ফাইল নামাই, আপনারা বুঝতেছেন নাকি? আমি জি আরেকটা ভাইয়া। ফাইলে যাই। ভাইয়া আরেকটা কোশ্চেন ছিল। বলেন, করতে থাকেন। পিওর ফুড আর রিচ ফুড, আমি যদি ভাইয়া রিচ ফুড দিয়েই নেই তাহলে কি প্রবলেম? না, যেহেতু রিচ নাকি ফুড, আপনি বইলা দিছেন দেখে? হ্যাঁ আমি আমি রিচ ফুড বলতে আমরা জাঙ্ক ফুড বুঝি, তাই না? হ্যাঁ। জাঙ্ক ফুড তো শরীরের জন্য খুব একটা ভালো না, ভালো বলেন? তো না। পিওর পিওর ফুড বলতে আমরা তো খুব মানে খাঁটি খাবারই বুঝি, জি জি। এটার জন্য। ও আচ্ছা। যেমন আমি আহ, 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 এটা নিতে পারি, অথবা আরো আপনারা বেশি কালারফুল শেপ নেবেন না। হ্যাঁ, আপনারা সবসময় চেষ্টা করবেন অল্প যেগুলো, যেমন এইটা। ভাই ভাই স্ক্রিন শেয়ার পিতে কি হয়ে আছে? স্ক্রিন শেয়ারটা কি হয়ে আছে কি? এখন দেখতে পাচ্ছেন? জি জি আসছে। ডাউনলোড দিলাম। ও, এটা ফ্রি না, এটা আপনাকে টাকা দিয়ে কিনতে হবে, প্রো। তো যেগুলো টাকা দিয়ে, যেমন এখানে আপনার স্টার চিহ্ন দেওয়া আছে, স্টার চিহ্ন গুলো কিনতে গেলে আপনাকে টাকা খরচ করতে হবে। আমি দেখেন কিছু ফোন দেওয়া আছে, আমি এইটাতে যেতে পারি। এই যে ফ্রি ডাউনলোড,
ফ্রি লাইসেন্স ডাউনলোড হয়ে গেল। Where is my download option? আমার দরকার হচ্ছে আমি ছিলাম ডাউনলোডে। দেখেন ডাউনলোডে প্রথমেই চলে আসছে, দেখতে পাচ্ছেন আপনারা ভেক্টিভি সেট অফ ফুড ভেক্টর প্যাক। আমি এটাকে এক্সট্রাক্ট করব। আমার এই যে চলে আসছে ভেক্টিভি সেট অফ ফুড ভেক্টর প্যাক। ডাবল ক্লিক আচ্ছা ভাই, আমার একটা সিম্পল কোশ্চেন ছিল। বলেন। ওই আপনি যে এক্সট্রাক্ট করলেন না, তাহলে এক্সট্রা হেয়ার, এক্সট্রা ফাইল ওগুলা করলে কি হয়? ওগুলা করলে ও ডিরেক্ট ফাইলটাকে নিয়ে আসে, ফোল্ডার করে না। হ্যাঁ, আর এটা করলে একদম ফোল্ডার সহ ফোল্ডারের ভিতরে হয়। এটা নির্দিষ্ট একটা ফোল্ডার ক্রিয়েট করে, এটা ভালো না? হ্যাঁ। আমি ঢুকলাম, এখানে অমলেট ভেক্টর দেওয়া আছে, আর এখানে আরেকটা দেওয়া আছে ইপিএস ফাইল হিসেবে দেওয়া আছে। সমস্যা না, আপনারা ক্লিক করেন। ভাইয়া এটা অ্যাপেল ইউজারদের জন্য। আচ্ছা আচ্ছা, ম্যাক ওএস দেওয়া আছে না, তাহলে তো তার নিচেরটা নিতে হবে আমাকে। আচ্ছা, এই যে, তাহলে এইটা ওপেন করি। হ্যাঁ, দেখতে পাচ্ছেন তো? ভাইয়া জি ভাই। এআই ফাইল না হইলেও কি ওই আরেকটা যে ফোল্ডার তৈরি হয়েছে ওটা থেকেও নিয়ে আসা যাবে এভাবে? না, অবশ্যই এআই ফাইল হইতে হবে। এআই ফাইল অথবা ইপিএস ফাইল। ইপিএফ ফাইল না? ইপিএস ফাইলটাও এআই ফাইল। ওটা মানে সেভ দেওয়ার সময় ইপিএসটাকে সেভ দেওয়া হয় যাতে ভিতরে জিনিসগুলো নড়চড় না করে, এবং পেজের জন্য বেসিক্যালি যখন কোনো পেজ রিলেটেড কাজ করা হয় তখন ইপিএস ফাইলটা সেভ করা হয়। ইপিএস ফাইলে সেভ দিলে আপনি যে ডিজাইনটা করেন ওটার স্কেলিং চেঞ্জ হয় না। খেয়াল করেন ভাইয়া এটা। এআই ফাইল বলতে কি ইলাস্ট্রেটরের ফাইল বোঝায়? হ্যাঁ এআই বলতে হ্যাঁ, অ্যাডোব ইলাস্ট্রেটর ফাইল বোঝায়। দেখেন এটাকে আনগ্রুপ করাই আছে, আপনি এটা আবার গ্রুপ করা আছে। এই শেপটা মনে হয় গ্রুপ করা আছে না, এই শেপটা সিঙ্গেল শেপ। এটা সম্ভবত ব্রাশ টুল দিয়ে করতে। দেখেন এই যে, আপনি এটাকে আপনি ইচ্ছা মতো কালার চেঞ্জ করতে পারেন, কি কালার দিবেন আপনি সেটা আপনার খুশি। আপনি এখানে সবুজ দিতে পারেন, যদি সবুজ কালারের বার্গার খেতে চান তাহলে সবুজ দিবেন। এটাকে ভিতরে দিতে, এবং এই যে শেপ গুলা কিন্তু ওরা শেপ বিল্ডার টুল দিয়ে ক্রিয়েট করছে, বুঝছেন? কি করছে, সার্কেলটা নিচ্ছে, নিয়ে পেন টুল দিয়ে এই আঁকছে, আঁকার পরে শেপ বিল্ডার টুল নিচ্ছে, এটা সেট করছে, এটা সেট করছে, এটাকে বের করে নিচ্ছে। ইজি টাস্ক। আপনারা এইভাবে চেঞ্জ করে নেবেন। তাহলে আমি কিন্তু আপনাদের লোগোর কাজটা ইজি করে দিলাম। যে আপনারা শেপ কই পাবেন। আবার আপনাদের যদি মনে হয় যে না আপনারা কিছু শেপ নিজেরা তৈরি করে নেবেন, এখানে কিছু শেপ দেওয়া আছে, সেটাকে চেঞ্জ করে নেবেন, সেটাও পসিবল। কিভাবে পসিবল? আপনি গেলেন, আপনি এখান থেকে ডিরেক্ট সিলেকশন চলে যান, দেখেন আপনি যদি আরো গোল করতে মন চায় গোল করতে পারবেন। গোল হচ্ছে, আপনি এটাকে সেট করেন, টান দিতে মন চাইলে টান দিতে পারবেন।
দেখছেন বের করে নিয়ে আসা যাচ্ছে। আপনার ডিরেক্ট শেপ সিলেকশন টুল দিয়ে আপনার যেরকম খুশি মন চায় আপনি সেভাবে চেঞ্জ করে নেন, কোনো সমস্যা নেই। যদি মন চায় একটু চেঞ্জ করবেন করেন, মানে আপনি এই শেপটাকেও চেঞ্জ করতে গেল এইটা। তারপরে যদি আপনার শেপ বিল্ডার টুল দরকার পড়ে, দেখেন প্লাস দেখাচ্ছে। যদি আপনার এটাকে দ্বিখণ্ডিত করতে মন চায়, পেন টুল আপনি দ্বিখণ্ডিত করেন, পেন টুল নেন। চলে গেলাম শেপ বিল্ডার টুলে ক্লিক করলাম, দেখেন প্লাস, অর্ডার চাপতে আবার মাইনাস। খেয়াল করেন নর্মাল অবস্থায় লেফট বাটন চাপ দিলে প্লাস, অল্টার অল্টার প্রেস করলে মাইনাস হয়ে যাচ্ছে, কিন্তু আমাদের কার্সার পয়েন্টে দেখেন মাইনাস চিহ্ন আসছে, মানে কি ভিতরটা ডিলেট হয়ে গেল। এবার টানবেন, ভাই মাঝের অংশটা যে কেটে ফেলছেন ওইটা একটু আবার একটু যদি বলতেন। আমি বক্স নিয়ে দেখাই আপনাদের, না এটা মনে হয় বেশি ভালো। না এটা বক্স, পেন টুল দিয়ে আমি ভিতরে একটা শেপ ক্রিয়েট করব। আমার বক্সের ভিতরে এই ধরনের শেপ দরকার। আমি ডিরেক্ট সেট করলাম, সেট করার পরে শেপ বিল্ডার টুলে ক্রিয়েট করলাম। এখানে অনেকগুলো শেপ বিল্ডার টুলে ক্রিয়েট করলাম। দেখেন অল্টার চাপলে মাইনাস, তাই না? আমি সিলেক্ট করলাম, শেপ বিল্ডার টুল সিলেক্ট করলাম, দেখেন অল্টার প্রেস করলে মাইনাস, ও মাইনাস হয়ে গেল। আবার কাজ করতে স্লো কাজ করতে, দেখেন অল্টার প্রেস করলে মাইনাস, অপশন হবে মাইনাস। এটাকে ভালো বোঝানো যাচ্ছে না, আমি অন্যভাবে বুঝাই আপনাদেরকে। আমি এটাকে নিলাম, সিলেক্ট করলাম শেপ বিল্ডার টুল, দেখেন অর্ডার প্রেস করলে মাইনাস। তার মানে কি দাঁড়াচ্ছে, আমার এই অপশনটা দ্বিতীয় অপশনটা কি হয়ে গেল, নাই হয়ে গেল। তো ভাইয়া সিলেক্ট করে খালি শুধু অল্টার চাপলে কি নাই হয়ে যাবে? হ্যাঁ অর্ডার চাপলে এখানে আপনার মাইনাস, কার্সার পয়েন্টে মাইনাস বাটনটা দেখানো, অল্টার প্রেস করলাম। এরপরে যদি আপনি এটাকে রিলিজ কম্পাউন্ড প্যাক করতে পারেন, সে আবার আগের অপশনে ফিরে যাবে। ঠিক আছে, এখন আপনি ভিতরের অপশনটা কিন্তু আছে। ভাইয়া ভিতরের অপশন যদি কালার করতে চাই তাহলে কি ওই না ভিতরে মানে ওই করতে পারবেন না, আপনি এটাকে মাইনাস করে দিচ্ছেন। ও হ্যাঁ আচ্ছা, জি খেয়াল করছেন? ওকে, জি। এখানেও সেরকম টেবিলে টুলের কাজ। আচ্ছা আপনারা আমি একটু মেশ টুলটা হালকা একটু দেখাই যায় না, আমার ইচ্ছা করতেছে দেখাইতে। থাকুক নাইলে ভাই, আচ্ছা ওকে ঠিক আছে, হ্যাঁ শনিবারই দেখাইন। ওকে ঠিক আছে। থাকুক, পরে দেখেন। ব্রাশ টুলটা দেখাইছি আপনাদেরকে, দাগ দিলে ব্রাশ টুল একটা মজা আছে। আপনি রাস্টুলের নাকি আরো কি জানি দেখাইবেন বলছিলেন নাকি? ড্রয়িং করেন, ডিজিটাল ড্রয়িংটা দেখাইছেন। শিফট অল্টার চাপ দিলে, অল্টার প্রেস করলে ও চিকন হবে, অল্টার প্রেস করলে ও চিকন হবে। সরি কন্ট্রোল, হ্যাঁ সরি এটা মনে হয় কন্ট্রোলে না, আমি শর্টকাটটা ভুলে গেছি। এটা হচ্ছে থার্ড ব্র্যাকেট, থার্ড ব্র্যাকেট চাপ দিলে ও চিকন হবে। হ্যাঁ থার্ড ব্র্যাকেট, লেফট থার্ড ব্র্যাকেট,
লেফট থার্ড ব্র্যাকেট প্রেস করলে আপনি যদি চাপ দেন প্রতিকোণ হবে। অবস্থা কি আছে 5 পিটি আছে, আমি এটাকে এটা দেই, ব্রাশ টুল দেই, দেখেন মোটা আছে। আর আমি যদি এটাকে আবার থার্ড ব্র্যাকেট চাপ দিয়ে প্রেস করি, হ্যাঁ ওটা প্রেস করলে এবার এটাকে কোণ দেয়। তো আপনাদেরকে দুটো ব্রিফিং দিচ্ছি আমি, এবং এগুলো নামায় কিভাবে কাজ করবেন সেটাও দেখাচ্ছি। আর আপনারা আমাকে শনিবারে অবশ্যই ক্লাস শুরু হওয়ার সাথে সাথে মনে করায় দিবেন এই জিনিসগুলো। যদি ভুলেও যাই তাহলে মনে করায় দিবেন। প্রথমত টাইপোগ্রাফি, যে ভাইয়া টাইপোগ্রাফি ক্লাস নেওয়ার কথা, টাইপোগ্রাফি। নাম্বার 2 হচ্ছে ব্লেন্ড টুল। 3 হচ্ছে আমি একটু ইফেক্ট টুল দেখাবো, দুই একটা ইলাস্ট্রেটরে কি করে ইফেক্টের কাজ করা যায় এগুলো দেখাবো। তো কালকে শনিবার মোটামুটি বলা যায় যে ইলাস্ট্রেটরে আপনাদের একটা পরিপূর্ণ ক্লাস নিব আমি, নেওয়ার পরে আপনাদের ইলাস্ট্রেটরে প্রচুর প্র্যাকটিস করবো। 7 নম্বর ক্লাস 10 নম্বর ক্লাস পর্যন্ত ইলাস্ট্রেটরে আমি প্রচুর কাজ দিব, সেই কাজগুলো করবেন। প্লাস হচ্ছে আগামী 3টা ক্লাস আমরা আপওয়ার্কে কি করে অ্যাকাউন্ট করা যায় সেটারও চেষ্টা করবো। আগামী 4টা ক্লাস 7, 8, 9, 10। ভাই আমার তো অনেক প্রবলেম, আমি ভাই অ্যাকাউন্ট করার সময় আমার মানে আমার অ্যাকাউন্টটা আর কি সব দেখায়েন, অবশ্যই কি করতে হয় স্ক্রিনে, অবশ্যই দেখাবো। মানে স্ক্রিনে আমার অ্যাকাউন্ট আর কি নিয়েন। হ্যাঁ অবশ্যই, আমরা যেগুলো করবো সেগুলো তো সবার জন্য একই রকমই থাকে, হ্যাঁ শুধু কভার লেটারটা আলাদা থাকবে। কারণ যদি 10 জনের কভার লেটার একই রকম হয় সেটা আবার গান করতে যাবে না। হ্যাঁ এটা ব্যাপার। আর আপুদের উদ্দেশ্যে বলতে চাই, আপুরা কিন্তু অনেক পিছিয়ে আছে। এই যে মনিয়া আপু, আপনি অনেক পিছিয়ে আছেন। উম্মে কুলসুম আপু, আপনি অনেক পিছিয়ে আছেন। ভাইয়া অনেকে পারে অনেকে বলে না। এটা তো বলার কিছু নাই, যিনি পারেন বা যিনি পারেন না এটা আমরা আপওয়ার্কে ঢুকলেই বুঝতে পারবো। হ্যাঁ এডিট করা শুরু করলেই আমরা বুঝতে পারবো যে কি অবস্থা, কার কি অবস্থা। ফারজানা আপু, আপনি কি শুনতে পাচ্ছেন আমাকে? আমার কেন জানি মনে হয় তারা মাঝে মধ্যে এটাকে মানে স্ক্রিন থেকে নাই হয়ে যান, হয়তো ঘুরতে যান, ঘুরে আসেন। ভাইয়া যে ফর্মটা দিয়েছিলেন ওইটা তো অনেক প্রবলেম হয়েছিল, মানে বাংলা ফর্মটা আনতে পারতেছিলাম না, পরে আজকে হয়েছে, ওইটা করা হয় না, ওইটা পরে পরে পাঠিয়ে দিব কালকের মধ্যে। আপনি ওইটাকে পিডিএফ এ কনভার্ট করলে ফর্মটা ঠিক হয়ে যাবে। না ওয়ার্ডই হয়েছে ভাই আপনাকে পূরণ ডক করে ফাইল দিব না পিডিএফ ফাইলটা সেন্ড করে, আমি ডক ফাইল দিয়ে দিয়েছি গ্রুপে জিজ্ঞেস করছিলাম, পরে বলছো ডক ফাইল দেওয়ার জন্য, এই জন্য আমি ডক ফাইল আপনাকে মেইল করছি। পিডিএফ ফাইল কোনো সমস্যা না। আপনার যদি ফর্ম না হইতে চায় তাহলে আপনারা অনলাইনে গুগল ডক থেকেও করতে পারেন। জি ভাই আমি ওইখান থেকেই করছি। আর মুনিয়া আপু, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? জি ভাইয়া। কারো বেশি প্র্যাকটিস করতে হবে। আর ছেলেরা আপনারা কিন্তু আবার আমার উপরে ঈর্ষান্বিত ফিল করেন না যে ভাইয়া আপুদের উপরে একটু বেশি কেয়ার করতেছেন, এটা ভেবেন না কিন্তু। ভাইয়া আপুরা তো পারে না, এটা ভাইয়ারা বুঝে। এটা রিজন হচ্ছে আমি পারি না। আমার এখানে 8-10 জন আছেন, 7-8 জন আছেন, তারা যদি না পারেন তাদেরকেও তো আমার দেখা উচিত। হ্যাঁ তারা যদি আপাতত ভালো কাজ করেন সেটা আসলেই ভালো। আর এখানে আছেন যারা ভালো কাজ করেন, ছেলেরা কখনোই স্বামীকে ডিস্টার্ব করবেন না। হ্যাঁ শুনেন, আমি কিন্তু দেখি মেসেঞ্জারে আপনারা অনেকেই স্বামীকে ডিস্টার্ব করেন, এটা ওইটা। না না ভাই ঠিক আছে, সমস্যা নাই। স্বামীকে ডিস্টার্ব করবে আপুরা,
আর এখানে হ্যাঁ ডিমান্ড আপনাদের এখন। এই যে রবিন ভাই আছে, আহ, আপনারা মাঝে মধ্যে রবিন ভাইকে রিসার্চ করতে পারেন, কোনো সমস্যা নাই। কিন্তু আপুদের অনেক সমস্যা হয়, ঘর সংসার সামলাইতে হয়, অনেকের বাচ্চা কাচ্চা থাকতে পারে। তো আর আমিও চাই বেসিক্যালি যে তারা এই প্ল্যাটফর্মগুলোতে ভালো করুক। হ্যাঁ, আমাদের ব্যাচে ভাই নাই, আমাদের ব্যাচে সবাই স্টুডেন্ট, মেয়েরা আরো বেশি সময় পায়, বাসায় বসে থাকে। না, বাসায় বসে থাকলেও তাদের কাজ থাকে, তারা কিছু করেই না। হয় না? এই এটাও ঝামেলা, আমার আবার সেমিস্টার চলতেছে এদিক দিয়ে, আমি 2টা। ও আচ্ছা, আপনাদের অনলাইনে ক্লাস চলে না ভার্সিটি? জি আমি ভাই এই সাইড দিয়ে আমি অনেক বেঁচে গেছি, আমার এমবিএ এর কোনো ক্লাস শুরু হয় না এখনো। আচ্ছা, টেনশন নেন না, অক্টোবর থেকে শুরু হয়ে যাবে। শুরু হলেই তো ভাই ভেজাল, না ভাই শুরু আমার এই যে কয়েকদিন পর নেক্সট সপ্তাহ থেকে সেমিস্টার ফাইনাল। যাই হোক, এর ভিতরে একটু প্র্যাকটিস করেন। হ্যাঁ, কারণ আমি চাই এখান থেকে অ্যাটলিস্ট 2-3 জন আপু যেন অনলাইনে ভালো কাজ করেন। ফারজানাকে তো খুঁজে পাওয়া যাবে না, তিনি সময় নাই। এই দেশ দুনিয়াতে আছেন আপনি? আচ্ছা, আমি আপনাকে অনেকবার দেখেছি। কাজ করতে, প্রথম কাজ করতে গেলে একটু ভয়, ভিতরে একটু ভয় কাজ করে, একটু আনইজি কাজ করে। যত বেশি মাউসে ক্লিক দিবেন তত বেশি হাত ফ্রি হবে। আর জিরোলে ডিএনসে 99 ডিজাইনে পিন্টারেস্টে ডিজাইন দেখবেন, যত বেশি ডিজাইন দেখবেন তত বেশি আইডিয়া জেনারেট করতে আপনাদের সুবিধা হবে। হ্যাঁ, আর আফটার 10 ক্লাস কিন্তু আমরা রেগুলার কাজ করব, তখন একদিকে ফটোশপ চলবে, একদিকে বিডিং এর কাজ চলবে। ওকে, তো কাজ কিন্তু করতেই হবে আপনাদের, কারণ আমি নিজে আপনার সাথে কাজ করবো। তো আপনারা যেখানে যেখানে বিডিং করবেন সেখানে সেখানে আমিও কিন্তু দেখি। সাবধান। আমরা যেখানে আপনার ওই বিট করব সেখানে আপনি বিট করেন না, তাহলে আমরা কাজ পাবো না। না না, আমি বেসিক্যালি 99 ডিজাইনে বিট করব, কম্পিটিশনে আমি আপরকে বিট কমই করব। ওই জায়গাটাতে আপনারা বিট করবেন, আপনারা কভার লেটার শামিম ভাইয়ের তো অলরেডি অনেক ক্লায়েন্ট আছে মনে হয় আপনাদের। হ্যাঁ ভাই, এত ক্লায়েন্ট যতটা ভাবতেছেন। ধরেন যে আপরকে, ভাই আপনার প্রোফাইল দেখছি তো ভাই, অনেক উন্নত ভাই। শুনে রাখেন, শামিম ভাই আর আফজাল ভাই হচ্ছে প্রো। না ভাই, আমিও তো প্রো না, শামিম ভাই ভালো পারে। ভাই ভালো পারলে আর শিখতাম। আপনারাও ভালো পারবেন, একটু ট্রাই করেন ইনশাআল্লাহ স্যার। হ্যাঁ, রাকিব ভাই আছেন, কোনো টেনশন নেই আমাদের। শুনেন, আপনারা যখন বিডিং করবেন আপনাদের কভার লেটার গুলো আমি লিখে দিব, মানে আমি সাজেস্ট করবো যে এইভাবে লেখেন, এইভাবে বিট করেন। এটা এই হেল্পটা, এটাই এই হেল্পটা জি ভাইয়া, আপনাদের এই হেল্পটাই দরকার, যে কভার লেটারটা কিভাবে দেখবো। এরপর যখন ডিজাইন করবেন, ডিজাইনে আমি কিছু কারেকশন দিব, যে না এখানে এই ফন্টটা দেন, এখানে এই ফন্টটা দেন। ও আচ্ছা, আমি একটা ইম্পর্টেন্ট জিনিস দেখেন, একটু দেখাই দিই, 1 মিনিটে ফন্ট করে ইনস্টল দিবেন। সবাই জানেন তো ফন্ট কিভাবে ইনস্টল দিতে হয় বা ডাউনলোড কিভাবে করতে হয়? জি ভাইয়া, খুবই ইজি, গুগলে লিখবেন ডাউনলোড ফন্ট, বিভিন্ন ফন্ট আছে। ভাইয়া জানি না। জানেন না? আচ্ছা, না ভাইয়া আপনি আজকে রেস্ট নেন, বাকিটা আমরা পারবো ইনশাআল্লাহ। ভাই শনিবারেই দেখায়েন সব, জি ভাই, আমি ওইটাই বলছিলাম। শনিবারে দেখায়েন ভাই। আচ্ছা, ওকে, ঠিক আছে। ঠিক আছে। আর একটা কথা, সেটা হচ্ছে আপনারা কিন্তু কালকের শনিবারের ভিতরে আমাকে সমস্ত ফর্মগুলো দিয়ে দিবেন। আমি মেইল অ্যাড্রেস দিচ্ছি, মেইলে অথবা আপনার এখানকার হচ্ছে গ্রুপে, মেসেঞ্জার বলতে আমাকে পার্সোনালি, গ্রুপ মেসেঞ্জারে না, গ্রুপ মেসেঞ্জারে দিলে হারায় যাবে, এত পিছনে চলে যাবো, ওকে খুঁজে পেতে আমার কষ্ট হয়ে যাবে। আচ্ছা ভাই, পার্সোনাল মেসেজে পরে ইনবক্স করে দিব। হ্যাঁ, ইনবক্স করে দিবেন আমাকে। মেল করে দিলেই বেটার হয়। ইনবক্স করে দিবেন বা মেল করে। ভাইয়া মেল করে দিয়েছি, একটু কনফার্ম করেন। আমি পেয়েছি, আমি বেশ 5-6টা মেল পেয়েছি আপনাদের কাছ থেকে। ভাইয়া আমারটা আমি মেল করছি।
ওকে ওকে, সমস্যা নাই। যারটা পাবো না তাকে তো আমি আবার নক করবোই, ব্যাপারটা আমি পাই নাই। আর এই যে আমির হামজা ভাই আজকে একবারও কথা বলে নাই। ভাই আমরা আপওয়ার্ক অ্যাকাউন্ট খুলবো কবে ভাই? আপওয়ার্ক অ্যাকাউন্ট তো খুলে এখনই খোলা যায়, মানে এখনই খোলা যায়, কিন্তু আপনার পোর্টফোলিওতে কি দিবেন আপনি? ও আচ্ছা ভাই, পোর্টফোলিওতে কিছু কাজ দিতে হবে। তো সেটা মানে পোর্টফোলিও বানানোর জন্য ভাই কিছু কিছু কাজ করতে হবে, সেই কাজগুলো আপনাদের এখন করাচ্ছি। দুইটা লোগোর কাজ দিচ্ছি, শনিবারে আরো কিছু কাজ দিব, ব্র্যান্ডিং এ কিছু কাজ দিব, ফটোশপে গেলে কিছু ডিজিটাল ব্যানারের কাজ কাজ করাবো, হ্যাঁ কিছু পোস্টার ডিজাইনের কাজ করাবো। করলে কিছু কিছু কাজ চলে আসবে, ওগুলো আপলোড করবে, দেন বিডিং এ চলে যাবো। আচ্ছা ভাই, আরেকটা কোশ্চেন ভাই, আপনি মনে করেন যে অন্য ফ্রিল্যান্সার বা ফাইবারের মধ্যে আপনার মানে পোর্টফোলিও গুলা মানে ওইখানে শো করছে, তো এটা আপলোডে শো করলে কি সমস্যা হবে? না, ও, আচ্ছা ঠিক আছে। কারণ ওটা তো আপনি দেন আপওয়ার্ক কিন্তু আপনার ওই পোর্টফোলিওতে ওই ইনফরমেশন, কন্টাক্ট ইনফরমেশন যদি থাকে তাহলে সমস্যা হবে। ও ওইগুলো তো ঠিক আছে। সমস্যা হবে কোনটা আমি বলি। আপনার আপওয়ার্কে কিন্তু আবার বিহ্যান্সে ড্রিবলে পোর্টফোলিও লিংক আপ করা যায়। হুম, আপনি যখন ওটা লিংক আপ করে দিবেন, আপনি যদি একই ব্যক্তি হন তাহলে কোনো সমস্যা নাই, কিন্তু যদি দেখা যায় যে না আপনার যে একটা জায়গায় ইনফরমেশনে গলদ আছে, তখন সমস্যা হইতে পারে। কন্টাক্ট কথা বুঝতে পারিনি ভাই। বুঝেন নাই? ধরেন আপনি কি করলেন, আপনার তো ডিভিল অ্যাকাউন্ট আছে, বিএনসো অ্যাকাউন্ট আছে, আপওয়ার্কে কি করা যায়? আপওয়ার্কে কিন্তু এই সাইটগুলোকে লিংক আপ করা যায় পোর্টফোলিও দেখার জন্য। হ্যাঁ, তো যদি ওটা আপনি হন, আপনি যদি আপনার আপওয়ার্ক ইনফরমেশন এবং বিএনসি ইনফরমেশন সঠিক থাকে, মানে পার্সোনাল ইনফরমেশন, অ্যাড্রেস, এগুলো যদি একই থাকে তাহলে কোনো সমস্যা হবে না। যদি ডিফাইন থাকে ওলট কোড হয় তাহলে তখন আপওয়ার্ক ঝামেলা করে আর কি। ঠিক আছে? তো ইনফরমেশন দেওয়ার সময় সাবধানে থাকবেন যে ইনফরমেশন যেন ভিন্ন না হয়, যেমন পোস্টাল কোড গুলো যেন ভিন্ন না হয়। এগুলো খেয়াল রাখবেন। আপনার ইমেজ যেন কাছাকাছি থাকে, মিক্সিং যাতে না হয়, খেয়াল রাখবেন। এইটা আমি যখন আমি একটা ক্লাসই নিব শুধুমাত্র এই অ্যাকাউন্ট গুলো করার জন্য, মানে একটা পুরো 4টা ঘন্টা ব্যয় করব এই অ্যাকাউন্টে কি কি করা যাবে, কি কি করা যাবে না এগুলোর উপরে। কিভাবে আপনারা আপনাদের পেমেন্ট মেথড ঠিক করবেন, হ্যাঁ, তারপরে আপওয়ার্কে এক্সাম দিতে হয়, টেস্ট দিতে হয়, টেস্টে কি ধরনের কোশ্চেন থাকতে পারে, সেই কোশ্চেন গুলো আপনারা কিভাবে কোথায় পাবেন। ভাই আমাদের এক্সাম গুলো দিয়ে দেন। জি ভাই, আমাদের এক্সাম গুলো আপনি দিয়ে দিবেন। আমি সবারটাই আমি দিয়ে দিব, টেনশন নিয়েন না। কিন্তু এক্সামে কি এক্সামে মোটামুটি সবাই একই ধরনের কোশ্চেনই পাবেন, কোশ্চেন গুলো আমি আপনাকে দিয়ে দিব। ঠিক আছে ভাই। ওকে, আজকের মতো সবার কাছ থেকে বিদায় নিব। আর আপনারা যদি চান তো এখানে কিছুক্ষণ খোঁজ গল্প করতে পারেন। না, এটা না করাটাই বেটার হবে, কারণ হচ্ছে যে আইসিডি থেকে লোকজন আসতে পারে, আমাকে না পেলে আবার বিপদ। জি জি ভাই, আপনার আজকে বাদ দেন।